আমার মনে হয় বেসিক সবাই পারে যে জাস্ট ম্যাথ গুলা বুঝাই দাও, বুঝছো? বেসিক না বুঝে গা ম্যাথ গুলা বুঝাই দাও। সারফেস থেকে শুরু করেন আর কি। হ্যাঁ, এই যে মানে এটা শুরু থেকে যে কয়টা ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথ একটু একটু হ্যাঁ ওভারভিউ, তাই তো? হ্যাঁ, প্রত্যেকটা ম্যাথ বুঝাই দাও রো জাস্ট। ট্রান্সফরমেশনের ম্যাথ থেকে শুরু করেন আর কি। আমি রেকর্ডটা অন করি ভাই। হ্যাঁ, এটা এখান থেকে যে সামথিং। আচ্ছা, ভাই কেউ কি রেকর্ড করতেছো ভাই? হ্যালো। রেকর্ড আমি করতেছি না, কেউ করলে করতে পারেন। আচ্ছা, কারো যদি মানে ইয়া থাকে একটু হ্যাঁ, করতে আমি পারেন রেকর্ড রেকর্ড। করতেছি ভাই। ওকে ওকে ভাই। আচ্ছা, হ্যাঁ, মাহমুদ ভাই শুরু করুন। শুরু করি তাহলে ভাই। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট যে যদি ওইগুলো আসবে না, জাস্ট হচ্ছে জাইনা রাখা, যেমন হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, যেটা মানে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, আমরা জাস্ট রোটারে কলাম আকারে রিপ্লেস করব। জাস্ট এতটুকু, যেমন হচ্ছে এই রোটারে আমরা কলম বানাই ফেলছি, এই রোটারে কলম বানাই ফেলছি, এটি হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। মানে এটি নেক্সট কাজে লাগবে আর কি। ডিটারমিনেন্ট আমাদের একটা matrix দেওয়া থাকবে। মাহফুজ ভাই সাউন্ডটা বেটে বেটে আসতেছে। এবার এবার ক্লিয়ার ভাই? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে এই কোফ্যাক্টর পড়ছিলাম না, যেমন একটা ম্যাট্রিক্সের কোফ্যাক্টর কিভাবে বের করতে হয়। লাইক আমি হচ্ছে এ ম্যাট্রিক্সের সবগুলো কোফ্যাক্টর বের করব। হ্যাঁ, যেমন এখানে আমি যদি আমার A11, এটা হচ্ছে A11, A12, A13 এরকম ভাবে পরে আসছিল, আমরা স্যার দেখাইছিল এই যে নিচে এরকম ভাবে A11, A12, A13 এগুলো তো বের করতে পারি, তাই না? এখানে সেম কাজটাই করছে। এ এ ওয়ান কে হচ্ছে আমি এখানে রাখলাম, আর দেন হচ্ছে আমি আবার বাকি যেগুলো আছে এটা বাদ দিয়ে দিব, এই রোটা বাদ দিয়ে দিব, এই কলামটা বাদ দিয়ে দিব, যেহেতু আমি A11 এ আছি। ঠিক আছে, আমি মাঝখানে দিব। যেমন আমি এইখানে থাকার কারণে এইখানে থাকার কারণে আমি এই লাইনটা বাদ দিয়ে দিব, এই লাইনটা বাদ দিয়ে দিব, তাহলে আমার থাকে কি 3121 312। ঠিক আছে, দেন হচ্ছে আমি আছে এখন হচ্ছে A21, হ্যাঁ সরি A13। তো আমার এখানে একটা কি বলে সিরিজের মতো আর কি, লাইক ফার্স্টে প্লাস হবে, পরে মাইনাস, পরে প্লাস, পরে মাইনাস, পরে প্লাস, এরকম ভাবে। ফার্স্টে আমার প্লাস ছিল, পরে মাইনাস, মানে আমি এখন হচ্ছে A12 তে আছি। দ্যাটস ওয়াই আমি এই লাইনটা বাদ দিয়ে দিব, আর এটা বাদ দিয়ে দিব, আমার থাকবে 2111 2111। এইভাবে সবগুলো বের করার পরে জাস্ট হচ্ছে আমরা এই যে এভাবে গুণ করব, উপরেরটা নিচেরটা, নিচেরটা উপরেরটা, আর মধ্যে মাইনাস হবে। ফাইনালি আমার যোগফল যা আসে এটা হচ্ছে আমার ডিটারমিনেন্ট। ঠিক আছে, আচ্ছা, পরে হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মধ্যে আমার সেম আগেরটার মতো এখানে সবগুলোর কোফ্যাক্টর বের করতে হবে। এখানে এই সাইনের বিষয়টা হইতেছে, যদি আমার ইভেন থাকে, যেমন A11, এখানে 1 আর 1 যোগ করলে 2 হয়, আমার ইভেন, এই জন্য সামনে মাইনাস বসে নাই। আর যদি অড হয়, যেমন হচ্ছে A12 যোগ করলে 3 হয়, এই জন্য মাইনাস বসছে। আর বাকি সব আগের উপরের ম্যাটটার মতোই, এই যে 3 একে 3, 2 একে 2 বিয়োগ করলে যা আসে সবগুলো আমি কোফ্যাক্টর বের করব। বের করার পরে আমার যে ফাইনাল ম্যাট্রিক্সটা আছে এইটা বের হবে। হ্যাঁ, দেন হচ্ছে এই ম্যাট্রিক্সটা আমি যদি ট্রান্সপোজ করে দেই, তাহলে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের হয়ে যাবে। ক্লিয়ার কি জিনিসটা? হ্যাঁ, শুনতেছেন আসিফ ভাই? ক্লিয়ার ভাই। হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। কারো আচ্ছা, সমস্যা থাকলে অ্যাডজয়েন্ট, বললেন ভাই। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করেন যদি প্রবলেম থাকে। আচ্ছা, দেন আসে হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। ঠিক আছে, আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। ইনভার্স ম্যাট্রিক্স আমরা যদি ফার্স্টে আনসারটা দেখি তাহলে বুঝতে পারবো। মানে আমার এই এই যে এই পুরো পোর্শনটা হচ্ছে আমার এইখানে চলে আসবে, আর এই পোর্শনটা হচ্ছে এইখানে চলে যাবে, বাট এখানকার ভ্যালু চেঞ্জ হবে। বাট এটা যেমন আছে এমনই থাকবে, চেঞ্জ হবে না, জাস্ট হচ্ছে রিপ্লেস হয়ে যাবে। এই জিনিসটা আমাদের বের করতে হবে। ইনভার্স এই ম্যাট্রিক্সের এই যেমন এ এর ইনভার্স বের করতে হবে। জাস্ট এটা এখানে আসবে, এটা ওইখানে যাবে, বাট এই পাশের ভ্যালুগুলো চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হয় আমরা দেখি। আচ্ছা, এটা বের করার জন্য আমাদের কিছু থিঙ্কিং এর দরকার আছে। এখানে হচ্ছে কি মানে কি বলে, এই ধরা বাঁধা কোনো নিয়ম নাই এখানে, জাস্ট চিন্তা করে বের করতে হবে যে আমি কোন রোডার থেকে কোন রোডটাকে বাদ দিলে হচ্ছে আমার আমি আমার সুবিধা হইতেছে, জিনিসগুলো বের করতে হবে। তাহলে ফার্স্টে আমাদের
ম্যাট্রিক্সটা আমি সাজায় নিব, যে এরকম 1 0 0 0 1 0 0 0 1 এরকম ইকুইভ্যালেন্ট আকারে সাজায় নিব। নিলাম, নেওয়ার পরে আমার এখন কাজ হইতেছে, আমার যেহেতু আমার এই পুরো ম্যাট্রিক্সটা আমার এইখানে চলে যাবে, তার মানে আমার কি করতে হবে, এই ম্যাট্রিক্সের এইগুলোতে 1 1 নিয়ে আসতে হবে, এইগুলোতে 0 নিয়ে আসতে হবে, এইগুলোতে 0 নিয়ে আসতে হবে। এই হচ্ছে আমাদের মেইন কাজ। এখন দেখেন এই ম্যাথটাতে হচ্ছে ভুল আছে, ঠিক আছে? এই জন্য আমি আমার নিজের মতো করে একটা ম্যাথ করছি, এটা আমার এখানে আছে, যেমন এইখানে যেমন হচ্ছে এই ম্যাথটা, হ্যাঁ, এটা আমি ওইটাতে ভুল ছিল বিধায় আমার মতো করে ভ্যালু বসায় আমি একটা করছি এখানে। আচ্ছা, এটা আমি এইখানে দেখেন, আমি ফার্স্ট অফ অল আমি ফোকাস দিচ্ছি হচ্ছে এটা ফরওয়ার্ড করে দিব। এখান থেকে তো তাই না ভাই, ফরওয়ার্ড করলে তো গ্রুপে যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, পাইছি। আচ্ছা, এইটা দেখি তাহলে ফার্স্টে। দেখেন এখানে আমি আমার মতো করে সাজায় নিছি, এভাবে সাজায় নিতে হবে ফার্স্টে, জাস্ট এই ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে, এটা এইভাবে সাজায় নিতে হবে, আর কিছুই না। পরে হচ্ছে আমাদের ফোকাস, যেমন এই যে এই কি বলে এটা রে, আমার এই যেমন -3 2 5 এইগুলোরে আমি ফার্স্টে 0 বানাইতে হবে। তো এইগুলোরে আমার 0 বানাইতে গেলে আমাদের হচ্ছে এখানে একটু থিঙ্কিং কাজ করতে হবে। যেমন হচ্ছে আমি যদি এই -3 এর 0 বানাইতে চাই, তাহলে উপরের রোটারে আমি কি করলে 0 নিয়ে আসতে পারবো? যেমন এখানে -3 আছে, এখানে 1 আছে, যেমন মাইনাস এই রো 2, এটা হচ্ছে রো 2 এর সাথে যদি আমি +3 আর 1 মানে রো 1 এর সাথে 3 করে গুণ দিয়ে দিয়ে যদি যোগ করি, তাহলে আমার দেখা গেল এটাতে আমি -0 পাইতেছি, ঠিক আছে? যেমন এই 1 এর সাথে যদি আমি 3 গুণ করি, তাহলে 3 হচ্ছে, দেন হচ্ছে যদি আমি -3 এর সাথে +3 যোগ করি, তাহলে তো আমার এখানে 0 চলে আসতেছে, এই 0 এখানে আসছে, যেমন এই যে এখানে 0 আসছে, ঠিক আছে? পরে আমার কাজ হচ্ছে 2 রে আমি 0 করব। 2 যেহেতু আমার 3 নাম্বার রো, এই জন্য আমার 3 নাম্বার রো রে আমি কি করছি, যে রো 2 থেকে মাইনাস করে দিছি 2 আর 1 রে, ঠিক আছে? তাহলে দেখেন এই 1 এর সাথে যদি আমি 2 গুণ করি, 2 হচ্ছে, 2 থেকে 2 বিয়োগ দিলে আমার এখানে 0 পাইতেছি, এই যে আমার এখানে 0 আসছে, ঠিক আছে? এতটুকু আসলো। দেন হচ্ছে আবার আমার সেম ভাবে সবগুলো প্রসিডিউর করতে হবে, মানে আমার কথা হচ্ছে যেভাবে হোক যোগ বিয়োগ করে গুণ ভাগ যা ইচ্ছা করতে পারবো রো কলাম গুলোরে, ওইটা হচ্ছে আমার এখানে 0 নিয়ে আসতে হবে, এই যে এইগুলোতে 0 নিয়ে আসতে হবে, এইগুলোতে 0 নিয়ে আসতে হবে, ঠিক আছে? দেখেন ফাইনালি আমি হচ্ছে এখানে 0 নিয়ে আসতে পারছি। এই যে ফাইনালি হচ্ছে আমার ম্যাট্রিক্সটা হবে এরকম, ঠিক আছে? সো আমি আমি ধরে নিলাম যে সবাই হচ্ছে জিনিসটা দেখে বুঝবেন, যখন নিজে নিজে করতে যাবেন তখন বুঝবেন জাস্ট কি মানে প্রসিডিউরটা কি ফলো করতে হবে, আমি জাস্ট এতটুকু বলে দিচ্ছি আর কি। তাহলে আমাদের ফাইনাল আনসার আসবে এটা, এটা গেল হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স, যেটা এই ম্যাথটা, এটা আমাদের হয়ে গেল, এটা আসতে পারে। আচ্ছা, এটা সবার আনসার কি সেম হবে? আনসার সেম নাও হইতে পারে, কারণ আপনার প্রসিডিউর আর আমার প্রসিডিউর সেম নাই হইতে পারে, কারণ আমি হচ্ছে এখানে দেখা গেল আহ, এই R2 যোগ করলাম 3 আর 1, আপনি অন্য কিছু কইরেও মিলাইতে পারেন। তবে হ্যাঁ, এইখানে স্যার সেটাই একটা বলতেছি, কারণ জিনিস আমি বলছিল, 2 3 বার করছিলাম তো, এক এক রকম আনসার আসে। হ্যাঁ, এখানে তবে আরেকটা জিনিস স্যার আমাদের একটা রুলস বইলা দিছিল, যে আমি যখন R2 রে নিয়ে কাজ করব, যেমন হচ্ছে আমি এখানে -3 এর যেহেতু আমি 0 করব, তার মানে আমি R2 রে নিয়ে কাজ করতেছি, তাহলে এখানে আমার আর টু এর সাথে আমার কি আছে, সহগ কি আছে, এখানে সহগ নামে একটা টার্ম আছে, যেমন এখানে 1 আছে, হ্যাঁ, হুম। ঠিক আছে না? তাহলে আমি যেহেতু R2 নিয়ে কাজ করতেছি, আমার ফার্স্ট অফ অল আমার R2 আমি বসায় দিব, R2 এর সাথে যোগ করব না বিয়োগ করব সেটা আমার পরের বিষয়, আমার সিদ্ধান্ত নিতে হবে। ফার্স্ট টাইমে R2 বসায় দিচ্ছি। দেন হচ্ছে আমি যেহেতু আহ, সহগ আমার 1 আছে, এই জন্য আমার রো 1 নিয়ে কাজ করতে হবে, না সরি, এখানে সহগের হিসাবটা না, কলাম আসবে, যে আমি কোন কলামের 0 বানাইতেছি, কোন কলামের রোটারে 0 বানাইতেছি, যেহেতু আমি 1 নাম্বার কলামে আছি, এই জন্য আমি
রো 1 কি হচ্ছে যোগ করব, বিয়োগ করব, গুণ করব, ভাগ করব, আমার যা ইচ্ছা করতে হবে। এইভাবে সিদ্ধান্ত আমরা আসতে পারি। যেমন আমি রো 2 নিয়ে কাজ করতেছি আর আমি কলাম 1 এ আছি, এই জন্য আমি R2 প্লাস হচ্ছে 3R1 দিছি, মানে R1 এর সাথে আমি কোনো একটা ক্যালকুলেশন করতেছি। আর যোগ বিয়োগটা কিভাবে আসবে, যদি আমার দুইটা সেম সাইন হয় তাহলে আমার হচ্ছে প্লাস হবে, আর যদি মানে ডিফারেন্ট সাইন হয় তখন মাইনাস হবে। বুঝতে পারছেন? এভাবে যদি ফলো করি তাহলে মোটামুটি সবারই সেম আসবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। দেন হচ্ছে র্যাঙ্ক বের করা। হ্যাঁ, একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, এখানে আমাদের একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে হবে। যেমন এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, র্যাঙ্ক বের করার ক্ষেত্রে সেম। আগে যেমন হচ্ছে আমার কি করা লাগছে, এই উপরের এই ভ্যালুগুলোরও জিরো বানানো হয়েছে, এইগুলোরও জিরো বানানো হয়েছে, কিন্তু র্যাঙ্কের ক্ষেত্রে আমি জাস্ট নিচের ভ্যালুগুলোর আমি জিরো বানাবো। জাস্ট আমার উপরে কি হইলো না হইলো এইখানে এইখানে আমার কোনো চিন্তা করতে হবে না, এখানে আমার কোনো টেনশন নেই। এখানে যা হবার হোক, আমার ক্যালকুলেশনের সুবিধার্থে যা হবার হোক, বাট আমার এই ভ্যালুগুলারে জিরো বানাইতেই হবে। ঠিক আছে? যেমন এইখানে আমি এই ভ্যালুগুলারে জিরো বানানোর সুবিধার্থে আমি কি করছি, ফার্স্ট অফ অল হচ্ছে রো 4 আর হচ্ছে রো 1 দুইটারে রিপ্লেস করে দিছি। এটারে নিচে এখানে, আর এইটারে নিয়ে আসছি এখানে। এই যে এখানে দেখেন, জাস্ট রিপ্লেস করে দিছি, উপরেরটা নিচে চলে আসছে, নিচেরটা উপরে চলে গেছে। এবার আমি হচ্ছে অলরেডি আমার কিছু ভ্যালু রিপ্লেস করার কারণে কিন্তু আমার অলরেডি একটা ভ্যালু জিরো হয়ে গেছে, যেমন এইখানকার ভ্যালুটা আমার জিরো হয়ে গেছে। এটা নিয়ে আমার এখন আর চিন্তা নাই। এখন আমার চিন্তা হইতেছে আমি এই ভ্যালুটারে জিরো বানাবো, 3 রে। 3 রে যদি আমি জিরো বানাইতে চাই, তাহলে যেহেতু আমি R2 তে কাজ করতেছি, রো নাম্বার 2 তে, তার মানে আমি R2 নিলাম। ঠিক আছে? আর আমি যেহেতু কলাম 1 এ আছি, এই জন্য আমি R1 নিলাম। ঠিক আছে? যেহেতু দুইটা সেম সাইন, আচ্ছা এখানে মনে হচ্ছে একটা মিস্টেক হয়েছে, সেম সাইন হইলে মাইনাস হবে আর ডিফারেন্ট হইলে মেবি প্লাস হবে, এরকম কিছু একটা। এটা আপনারা ম্যাথ করতে গেলেই বুঝবেন। হুম। আচ্ছা, তাহলে এখানে মাইনাস দিলাম, আমি R2 থেকে R1 এ মাইনাস দিছি। হ্যাঁ, R2 মাইনাস R1, R2 তে ছিল 1, আর হচ্ছে উপরে R1 এ আছে 1, 1 থেকে 1 বিয়োগ করলে আমার 0 চলে আসবে। আচ্ছা, আমরা এটা নিয়ে কাজ করতেছি। আচ্ছা, ঠিক আছে, আসলো 0। বুঝছেন তো এখানে কি হয়েছে কাজটা? R3 এর ক্ষেত্রে যদি আমি বলি, R3 এর ক্ষেত্রে যদি আমি বলি এইটা, মানে আমার উপরের থেকে চিন্তা করতে হবে, আমি সবগুলো একটু মুছে দিতে হবে একটু। এখন আমি এটাকে 0 বানাবো, তাহলে আমি আছি কোথায়? R3 তে। আমি আছি হচ্ছে R3 তে, এই জন্য আমি R3 নিয়ে নিলাম। আমি আছি কোথায়? কলাম 1 এ, এই জন্য আমি আর রো 1 কে আমি বিয়োগ দিতেছি। বিয়োগ দিতেছি কেন? কারণ আমার বিয়োগ দিলে সুবিধা হচ্ছে, যেমন 3 থেকে সরি, R3 মাইনাস R1, R3 R1। এখানে এই ম্যাথটাতে আমার ভুল করছে, ঠিক আছে? যেমন R3 থেকে R1 যদি আমি বিয়োগ করি, এখানে হইব এখানে 3 গুণ দিতে হবে। এটাতে 3 গুণ দিতে হবে, না হলে ম্যাথ মিলবে না। এখানে মিস করছে, 3 ইনটু R1। এই জায়গায় ভুল আছে এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ, 3 ইনটু R1 হবে। কারণ আমি যদি R1 এর সাথে যদি 3 গুণ করি, তাহলে 3 হচ্ছে, আর 3 এর থেকে 3 বিয়োগ দিলে আমার এখানে 0 পাইতেছে। ঠিক আছে? এইভাবে আমার একবার লাস্ট পর্যন্ত যতক্ষণ না এই সবগুলো ভ্যালু 0 হইতেছে। মনে হয় ঠিক আছে, লিখতে শুধু ভুল করতে হয়তো বা, দেখেন ক্যালকুলেশন হয়তো বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে ঠিকই লিখছে, বাট এইখানে ভুল করছে, এইখানে 3R1 লিখে নাই। ঠিক আছে? আচ্ছা, যাক, এগুলো একটু দেখে নেবেন। তাহলে প্রসিডিউরটা বুঝছেন তো? জাস্ট আমার এইগুলোই ফলো করতে হবে। আমার মেইন কাজ হইতেছে আমার সবগুলোরে 0 বানানো। আচ্ছা, আমার কি লাস্ট দুইটা রো রে জিরো করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, মানে যদি 3টা থাকে, 4টা থাকে, তাহলে লাস্ট 3টারে 0 করতে হবে, 2টা থাকলে একটারে 0 করতে হবে, 3টা থাকলে 2টারে 0 করতে হবে, এরকম আর কি। এখানে তো জিরো করছে কয়টা রে? এখানে জিরো করছে দুইটা রে। হ্যাঁ, এনে দেখেন এখানে সবগুলো মানে 3টা রোরে আমার 0 করতে হবে। মানে কিছু 0 থাকতে পারে, এটা আপনার জন্য সুবিধা, বেশি কাজ করা লাগতেছে না। বাট মেইন ফোকাস আমার সবগুলোরে 0 করতে হবে। যেমন আমার এটা হচ্ছে ম্যাট্রিক্সটা,
ঠিক আছে, তাহলে আপনি পুরো ম্যাট্রিক্সের এই বরাবর একটা টান দিয়ে দিবেন, দেওয়ার পরে আপনার কাজ হইতেছে নিচের গুলারে জিরো বানানো। আচ্ছা এদিকের গুলো জিরো করা না, বুঝছি বুঝছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতটুকু। জিরো করতে গিয়ে যে প্রসিডিউরটা ফলো করতে হবে সেটা বললাম অলরেডি, কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। দেন হচ্ছে জিরো করার পরে এবার আমার সবগুলো জিরো হয়ে গেল, এটা আমার ফাইনাল ম্যাট্রিক্সটা পাইলাম। এবার দেখবো আমি নন জিরো রো কয়টা আছে আমার, এখানে নন জিরো রো কয়টা আছে, এটা কিন্তু সবগুলো জিরো, এটাও আমার সবগুলো জিরো। তার মানে নন জিরো রো হইতেছে আমার একটা দুইটা, এই জন্য আমার র্যাঙ্ক হচ্ছে, আনসার হচ্ছে 2 আমাদের। আউট। ঠিক আছে, তো র্যাঙ্কটা এভাবে বের করতে হবে। একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, আমার এই সবগুলোর জিরো বানাবো, জিরো বানাই যদি আমি পাই যে আচ্ছা আমার এরকম নন জিরো রো কয়টা আছে, সেটাই হবে আমার আনসার। এখানে আমাদের আনসার হচ্ছে 2। উপরেরটাতে প্রশ্ন না থাকলে নিচেরটাতে যাই। এটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা ডাইরেক্ট ম্যাথে চলে যাই। এখানে আমার হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, আমাদের প্রশ্নে দেওয়া থাকবে যে এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ইকুয়াল টি ইকুয়াল হচ্ছে x, তারপর x প্লাস y, x মাইনাস y, একটা এখানে ইকুয়েশন দেওয়া আছে। আর বইলা দিছে যে ইউ মিন্স হচ্ছে x y, আর এতটুকুই ম্যাথ, এতটুকুই দেওয়া থাকবে। আর বলবে যে লিনিয়ার ট্রান্সফরমেশন থাকবে, মানে এটা লিনিয়ার ট্রান্সফরমেশন কি না সেটা আমাদের প্রুফ করতে হবে। সো লিনিয়ার একটা ইকুয়েশন লিনিয়ার ট্রান্সফরমেশন তখনই হবে যখন হচ্ছে আমার এই দুইটা কন্ডিশন মেনটেন করবে, মানে u1 প্লাস, এটা এখানে 1 হবে, u1 প্লাস u2 যদি এরকম মানে এই আকারে আমরা রিফর্ম করতে পারি এবং এই আকারে রিফর্ম করতে পারি, তাহলে হচ্ছে আমরা বলতে পারবো যে হচ্ছে এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ইকুয়েশন। আচ্ছা, সেটা দেখি। ফার্স্টে আমাদের কি বলছে, ফার্স্টে বলছে হচ্ছে আমাদের টি টি দেন হচ্ছে u1 প্লাস u2 ইকুয়াল হচ্ছে আমার এটারে বের করতে হবে টি u1 প্লাস টি u2। জাস্ট হচ্ছে এটারে কি, এটার আর একটা নাম আছে, নামটা আমার মনে নাই। মানে ওভারঅল এই ফর্মে আমার নিয়ে আসতে হবে। এই হচ্ছে আমার এই ইকুয়েশনটারে কি বলে, এই ইকুয়েশনটারে উপরের দুইটা ফর্মে নিয়ে আসতে হবে, এটা একটা ফর্ম, এটা একটা ফর্ম। এটাই আমরা করি এখন থেকে। ফার্স্টে যেহেতু এখানে বলছে যে ইউ হচ্ছে x1 y, সরি ইউ হচ্ছে x আর y, তাহলে u1 মিন্স আমি ধরতে পারি x1 y1, আর u2 ইকুয়াল ধরতে পারি আমরা x2 y2। যেহেতু এই কথাটা এখানে বলা আছে, যেহেতু আমরা এই জিনিসটা ধরতে পারি। এখানে কি কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, যদি এখন আমরা u1 u2 পাই গেছি, তাহলে আমাদের কাজ কি, যেহেতু আমাদের ফর্মে বলছিল কি যে দুইটার যোগফল, তাহলে দুইটার যোগফল আমাদের ফার্স্টে বের করতে হবে, দুইটার যোগফল। তাহলে দুইটার যোগফল যদি বের করি u1, তাহলে u1 ইকুয়াল আমরা কি পাইতেছি x1 y1। তাহলে এখানে আমাদের সবগুলো 1 নিয়ে কাজ করতে হবে ফার্স্টে। x1 এর জন্য x, যেমন এটা হচ্ছে x1, তারপর এটা হচ্ছে x, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x1, এভাবে আমাদের ভাগ করতে হবে। আছে দেখি একটু এখানে আচ্ছা, এখানে যেহেতু আমাদের যোগ করার কথা বলছে, তাহলে ইকুয়েশনের হচ্ছে যেমন এইখানে হচ্ছে একটা ইকুয়েশন, এইখানে হচ্ছে একটা ইকুয়েশন, এই দুইটার যোগফল আমরা এভাবে লিখতে পারি, মানে u1 এর জন্য পাইছিলাম x1 আর y1, আর u2 এর জন্য পাইছিলাম আমরা x2 y2, আর এই পুরো জিনিসটা আমরা এভাবে লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার জাস্ট আমি হচ্ছে শুধু মান বসাবো x1 এর, y1 এর, x2 এর, y2 এর মান বসাবো। তাহলে x1 এর মান আমার কি, x1 এর মান এখানে x ফার্স্টে আমরা পাইছি, ওই আমাদের এই ইকুয়েশন থেকে মান বসাইতে হবে। x1 y, এটা আমার একটু কনফিউশন লাগতেছে এখানে। ভাই এটা হলো কি, আবার এই জায়গায় যে ইকুয়েশনটা দেওয়া x কমা x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এই ফর্মে আগে x1 প্লাস x2 এই পুরোটাকে x ধরা হবে, আর y1 প্লাস y2 রে y ধরা হবে। y ধরা হবে, আচ্ছা
হ্যাঁ, সেজন্য তারপরে আমি ইকুয়েশনে বসান। ইকুয়াল এখানে বসাইতে পারছি, x ইকুয়াল আমি এই জিনিসটা বসাইতে পারছি, রাইট? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, তাহলে x ইকুয়াল, তাহলে এখানে x প্লাস ওয়াই, হ্যাঁ, তাহলে x এর ভ্যালু আমার কি x1 প্লাস x2, আর y এর ভ্যালু কি y1 প্লাস y2। আবার সেম x মাইনাস y এর ক্ষেত্রে x1 প্লাস x2 মাইনাস y1 প্লাস y2। হ্যাঁ, এখানে একটু কনফিউশনে ছিল, বুঝতে পারছি জিনিসটা। কারো কি প্রশ্ন আছে এখানে এই জায়গাটাতে বুঝতে? আমি একটু এলোমেলো করে ফেলছিলাম জিনিসটা, যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন। এখানে এই যে ভাই একবার ক্লিয়ারলি বলে দিয়েছে যে আমার হচ্ছে ফার্স্টে আমার এই যে এইখানে যে ফরমেশনটা নিয়ে আসছি, মানে x1 আর কি বল x1 আর x2 হইতেছে আমার x, আর y1 প্লাস y2 হইতেছে আমার y। এভাবে যদি আমরা ধরি তাহলে মানগুলো যদি এখানে বসাই, x1 কি আসতেছে, x1 হইতেছে আমার সরি x এর ভ্যালু আসতেছে হচ্ছে আমার x1 প্লাস x2, আর y এর ভ্যালু আসতেছে আমার y1 প্লাস y2। জাস্ট পরে এখানে শুধু মান বসাইছি, x এর জায়গায় এটা, y এর জায়গায় এটা, আবার x এর জায়গায় এটা, y এর জায়গায় এটা, আর সাইন যা আছে তাই। এবার হচ্ছে আমি সবগুলো 1 এক পাশে নিয়ে আসবো আর সবগুলো 2 এক পাশে নিয়ে আসবো। যেমন এখানে এখান থেকে আমি কি পাইতেছি x1, এই যে x1 বসেছি, এইখান থেকে আমি কি পাইতেছি x, এখানে x1 আর এখানে y1, এটারে আমরা প্লাস আকারে লিখতে পারি x1 প্লাস y1। দেন হচ্ছে x1 মাইনাস y1, মানে সবগুলো 1 রে আমি এক পাশে নিয়ে আসতেছি, সবগুলো 2 রে এক পাশে নিয়ে আসতেছি। দেন এই u1 ইকুয়াল আমি পুরোটা পাইতেছি উপর থেকে, আর এখানে হচ্ছে u2 পাইতেছি। ফাইনালি আমার একটা ফরমেশন কিন্তু আসছে tu1 প্লাস tu2। এবার সেম আমার এই ফরমেশনটা নিয়ে আসতে হবে, এই যে এখানে সেম কাজটা করছে। এখানে দেখেন জাস্ট আলফা u1 আছে, তাহলে আলফা u1 রে আমি লিখতে পারি কিভাবে, কারণ আমি যেহেতু বলছি ইউ হচ্ছে আমার x y, তাহলে u1 মিন্স হচ্ছে x1 y1। তাহলে এভাবে যদি আমি লিখি, লেখার পরে আমি জাস্ট মানগুলো যদি বসাই, x1 এর মান কি, x1 এর মান হইতেছে আমার, আচ্ছা সরি, আমি এখানে মানটা বসাইতে হবে। x এর ভ্যালু আমি কি পাইতেছি, x এর ভ্যালু পাইতেছি আলফা x1, দেন x প্লাস y কি পাইতেছি আমি, x প্লাস y এর জায়গায় পাইতেছি আলফা x1 আলফা y1, দেন x মাইনাস y এর জায়গায় পাইতেছি আলফা x1 মাইনাস আলফা y1। আবার হচ্ছে এখানে তো আমার সবগুলো 1 এই আছে, আমার তো এখানে কোনো 2 নাই, এই জন্য আমি জাস্ট আলফাটারে আলাদা করছি আর এইগুলোরে আলাদা করছি। তাহলে আলফার জায়গায় আলফা থাকলো আর পুরো জিনিসটারে আমরা u1 বলতে পারি। দেন এই জিনিসটা আসে, তো যেহেতু আমরা এই ফরমেশনে নিয়ে আসতে পারছি এই জন্য এটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। আশা করি বুঝতে পারছেন সবাই। কোয়েশ্চেন আছে কেন? অন্য ম্যাথ বুঝাও বুঝাও, অন্য ম্যাথ বুঝাও। আচ্ছা, এটা হচ্ছে সেম আগের ম্যাটারই প্র্যাকটিস। এটা না না, এটা আরেকটা ম্যাথ, সরি। আচ্ছা, এখানে হচ্ছে সেম আমার হচ্ছে একটা ইকুয়েশন দেয়া থাকবে, ঠিক আছে? আমার বের করতে হবে আমাদের কি বলে এটা, ইকুয়েশন থেকে ইচুলন ম্যাট্রিক্স ফর্ম। ফর্মে হ্যাঁ আনতে হবে। হ্যাঁ, ইচুলন ফর্ম ইউজ করে আমাদের কি করতে হবে, এই যে এইখানে লেখাটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটাই হচ্ছে কি একটা নাম যেন স্যার বলছিল, যদি কারো মনে থাকে বলতে পারেন এই জিনিসটা আসলে কি করে পুরো জিনিসটা। আচ্ছা, ওভারঅল হচ্ছে আমাদের ইচুলন ফর্ম ইউজ করতে হবে এখানে। তার ইচুলন ফর্মটা আমরা অলরেডি আগে কইরা আসছি, যেমন ওই যে নিচের গুলোরে জিরো বানানো, হ্যাঁ, এই যে এই কাজগুলো করতেছি, এটারই মূলত বলা হচ্ছে ইচুলন ফর্ম, ঠিক আছে? তাহলে এইখানে আমারে ফার্স্টে কি দেওয়া আছে, আমাদের হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া আছে, হ্যাঁ। দেন হচ্ছে আমি এক্স ওয়াই জেড এর ভ্যালু হচ্ছে, আমি ফার্স্টে এক্স এর ভ্যালু 1 ধরবো, পরে 0 ধরবো। দেন হচ্ছে আমি এক্স এর ভ্যালু 0 ধরবো, ওয়াই এর ভ্যালু 1 ধরবো, এটা 0 ধরবো। মানে এক্স ওয়াই জেড এর ভ্যালু মানে ফার্স্টে এক্স এর ভ্যালু ধরবো, পরে ওয়াই এর ভ্যালু, পরে জেড এর ভ্যালু, এভাবে ধরে হচ্ছে এখানে আমি মানগুলো বসাবো। বসাইলে আমার এই পুরো জিনিসটা আসবে। যেমন আমি যদি এখানে এক্স এর ভ্যালু 1 আর বাকিগুলো 0 ধরি, তাহলে এই পুরো ভ্যালুটার মান আসতেছে 1।
আর এই পুরো ভ্যালুটার মান আসতেছে 0, এই এই পুরো ভ্যালুটার মান আসতেছে 1। এভাবে সবগুলো হচ্ছে আমাদের একটা একটা ভ্যালু ভ্যালু। এই জিনিসটা আমরা ম্যাট্রিক্স আকারে লিখব। 1 0 1 1 0 1 2 1 ভাই ভ্যালু গুলো মিলি হচ্ছে, দেখেন একটু উপরে যান। হ্যালো, ভ্যালুগুলো একটু এখানে আমার হচ্ছে দেখা দাও তো। ওয়ান ওয়ান আসছে হচ্ছে, দেখেন এক্স এর সহগ হচ্ছে এখানে ওয়ান, প্রথম প্রথম ইকুয়েশনে, ঠিক আছে। তারপর দেখেন হ্যাঁ, হ্যাঁ, দ্বিতীয়টাই হচ্ছে এক্স এর এক্স নাই, মানে হচ্ছে এক্স এর ভ্যালু জিরো, ঠিক আছে। তারপর হ্যাঁ, তারপর তৃতীয়টাই হচ্ছে আবার হচ্ছে এক্স এর ভ্যালু, এক্স এর হচ্ছে সহগ হচ্ছে ওয়ান, ঠিক আছে। হুম, এইভাবে হুম, আসছে। আবার ওয়াই এরটাও সেম হচ্ছে, দেখেন যে প্রথমটাই হচ্ছে ওয়াই এর সহগ হ্যাঁ, হচ্ছে 3, যার কারণে হচ্ছে প্রথমটা 2 আসছে। তারপর দ্বিতীয় মানে দ্বিতীয় টি অফ ই করতেছি 0 1 0 এর জন্য। তারপর হচ্ছে আবার আচ্ছা, দেখেন এই দ্বিতীয়টার মধ্যে হচ্ছে ওয়াই এর ভ্যালু, ওয়াই এর সহগ হচ্ছে 1, যার কারণে 1। আর হচ্ছে তৃতীয়টার মধ্যে হচ্ছে ওয়াই নাই, ঠিক আছে, যার কারণে হচ্ছে আপনার 0। এরকম করে হচ্ছে বের করতে। হ্যাঁ, হ্যাঁ, মানে ফার্স্ট অফ অল আমার তো মানগুলো ভাই ডিরেক্ট না মান বসায় দেন, এই ইকুয়েশনে হ্যাঁ, ডিরেক্ট হ্যাঁ, মান বসায় দিলেই হয়, হ্যাঁ, ওই এক্স্যাক্টলি সহগ টক এক্স্যাক্টলি দেওয়ার দরকার নাই। দরকার নাই, এটা আমার মনে হয় না দরকার আছে। জাস্ট আমি আ- ফার্স্টে এক্স এর মান বসাবো, বাকিগুলো জিরো রাখবো, দেন ওয়াই এর মান বসাবো, বাকিগুলো জিরো রাখবো, দেন জেড এর মান বসাবো, বাকিগুলো জিরো রাখবো। এখানে মান বসায় আমার যা আসে তাই, আর কিছু না। এখানে সহকারে হিসাব করলে করতে পারেন, না করলে পারেন, এটা যেভাবে সুবিধা হয় আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, দেন আমার তো এটা আসলো। এবার আমি এটা ম্যাট্রিক্স আকারে লিখলাম। লেখার পরে আমরা হচ্ছে অলরেডি আমরা এচেলন ফর্ম বা এই যে ফরমেশন আমরা টেকনিকটা আমরা ইউজ করে আসছি আগের ম্যাথগুলোতে, সেম ভাবে টেকনিক ফলো করব। মানে আমার মেইন কাজ হইতেছে নিচের গুলারে জিরো বানানো। হুম, নিচের গুলা জিরো হয়ে গেছে। জিরো হওয়ার পরে আমার নন জিরো রো কয়টা আছে? এখানে দুইটা আছে। র্যাঙ্ক হচ্ছে এটাই, র্যাঙ্কেই বের করতে বলছিল আমাকে। আচ্ছা, right. তো এটা আশা করি ক্লিয়ার। তারপর হচ্ছে গাউসিয়ান এলিমিনেশন মেথড, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের একটা ম্যাথ। আচ্ছা, এখানে জাস্ট কিভাবে প্রশ্ন দেওয়া থাকবে, আমরা প্রশ্ন দেখি আর উত্তর দিবি, তাহলে বুঝতে সহজ হবে। আচ্ছা, এটা দেখি। ভাই কষ্ট করে একটু যে ওয়ান সলিউশন টু, ওয়ান মোর সলিউশন এবং কি হচ্ছে নো সলিউশন, এটা কিভাবে বের হয়, বের করা লাগে, এটা আচ্ছা, একটু বুঝাই দিন। এটা হচ্ছে আমাদের যে ইকুয়েশন গুলো দেওয়া থাকবে, এই ইকুয়েশনটারে হচ্ছে ফাইনালি আমরা কি করব, ওই যে আগের মতোই সেম। যেমন এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে, যেমন আপনার এই নিচের ভ্যালু গুলোরে আমরা জিরো করব। হুম, জিরো করার পরে যে ইকুয়েশন গুলো থাকবে, থাকার পরে যদি আমি দেখি যে আমার ইকুয়েশন গুলোতে নাম্বার অফ ভেরিয়েবল মানে এক্স ওয়াই জেড, নাম্বার অফ ভেরিয়েবল আর নাম্বার অফ ইকুয়েশন যদি আমার সমান হয়, তাহলে আমার ইউনিক সলিউশন থাকবে। আর যদি নাম্বার অফ ভেরিয়েবল যদি বড় হয়ে যায় নাম্বার অফ ইকুয়েশন থেকে, তাহলে আমার মোর দেন মানে একের বেশি সলিউশন থাকবে। আদারওয়াইজ আমার হচ্ছে ইম্পসিবল, মানে কোনো সলিউশন থাকবে না। বুঝছেন জিনিসটা? আমার ফার্স্ট অফ অল আমার কাজ হইতেছে এইগুলোর আমি জিরো বানাবো। এই যে দেখেন, এই ম্যাথটা কমপ্লিট করে নাই, নিচে আছে ম্যাথটা, দেখি দেখেন। এখানে আমরা যে আগে মেথড গুলো ব্যবহার করে আসছি, এই সেম ভাবে আমার কাজ হচ্ছে আমার এই ভ্যালু গুলোরে জিরো বানানো। মেইন কাজ এই জিরো বানানোর সুবিধাটা আমরা এই যে এই এই টেকনিকটা ফলো করতেছি, করে আসার পরে দেখেন এবার হচ্ছে আমার সবগুলো জিরো হয়ে গেছে। জিরো হওয়ার পরে এবার দেখেন আমার নাম্বার অফ ভেরিয়েবল কয়টা টোটাল সবগুলোর মধ্যে, এক্স ওয়াই জেড। হ্যাঁ, তার মানে তিনটা নাম্বার অফ ভেরিয়েবল। আর নাম্বার অফ ইকুয়েশন কয়টা আছে? ইকুয়েশনও তিনটা, কারণ সবগুলোই ভ্যালিড ইকুয়েশন। হ্যাঁ, মানে আমি এখন আমার দেখেন এক্স ওয়াই জেড তো আমার একটা ভেরিয়েবল, আর এখানে ইউনিক ভেরিয়েবল কোনটা? ল্যামডা। এখানে ল্যামডার মান বসায় বসায় আপনি বারবার দেখবেন যে কোন ভ্যালুটা বসাইলে আমার মাল্টিপল কি বলে উপরে যে কি দেখে আসলাম, হ্যাঁ, কোন ভ্যালুটা বসাইলে আমার ইউনিক সলিউশন আসে, কোন ভ্যালুটা বসাইলে আমার মোর দেন ওয়ান সলিউশন আছে, আর কোন ভ্যালুটা বসাইলে আমার নো সলিউশন আসে। জাস্ট এতটুকুই বইলা দিতে হবে। যেমন এই যে নিচে এখানে বইলা দিছে, দেখেন এই যে আমার ফাইনাল যে ইকুয়েশনটা আসছে, এটা মুছে আবার দেখেন। এই যে আমার ফাইনাল ইকুয়েশনটা যেটা আসলো, এইখানে দেখেন আমি যদি
ল্যামডা নট ইকুয়াল 2 হয় আর নট ইকুয়াল যদি -3 হয় তাহলে আমাদের ইউনিক সলিউশন কিভাবে হয় জিনিসটা আমরা দেখি। দেখেন ল্যামডা যদি আমি 2 বসায়া দিই, কোনো কারণে আমি ল্যামডার ভ্যালু এখানে 2 বসায়া দিলাম, তার মানে 2 - 2 পুরো জিনিসটা 0 হয়ে গেল। এই জিনিসটা 0 মানে এই পুরোটাই তো 0, তাই না? 0 আর এইখানে হচ্ছে 2, এই পুরোটা 2 আসতেছে যদি আমি ল্যামডার ভ্যালু 0 বসাই, সরি এই বসাই 2 বসাই, এখানে 0 আসতেছে। তাহলে দেখেন 0 ইকুয়াল 0, এটা কি কোনো ইকুয়েশন হয়? এটাকে কি আমরা ইকুয়েশন বলতে পারি? তার মানে দেখেন তখন হচ্ছে আমার ইউনিক সলিউশন মানে কি নট ইকুয়াল, আচ্ছা সরি, যদি আমরা মানে হচ্ছে হ্যাঁ যদি আমরা 2 বসাই আর কি, যদি 2 বসাই তাহলে কি হবে? যদি 2 বসাই ফেলে আমার মোর দেন, দেখেন এখানে আমার ভেরিয়েবল 3টা বাট ইকুয়েশন 2টা, কারণ এটা তো আমার ইকুয়েশন না। উপরে তো তাই বলছে যে যদি আমার মোর ভেরিয়েবল বড় হয় ইকুয়েশনের চেয়ে তাহলে আমার মোর দেন ওয়ান সলিউশন। এই জন্য এখানে এই জিনিসটা বলছে, ঠিক আছে? যদি আমি নট ইকুয়াল 2 বসাই, এই যে যদি 2 বসায়া যায় তাহলে মোর দেন ওয়ান সলিউশন, আর যদি 2 না বসাই অথবা 3 না বসাই, দেখেন -3 বসাইলে কি হয়ে যেতেছে, এখানে যদি আমি ল্যামডার ভ্যালু -3 বসাই তাহলে -3 + 3 এখানে 0, সেম আগের মতো আমার পুরো জিনিসটা 0 আসতেছে। 0 ইকুয়াল 0 তো কিছু হইতে পারে না। এই জন্য এই দুইটা ভ্যালু যখন আমরা না বসাবো তখনই আমাদের ইউনিক সলিউশন আসবে। আর যদি ল্যামডা ইকুয়াল আমি 2 বসায় দেই তাহলে আমার মোর দেন ওয়ান সলিউশন হবে। আর যদি কোনো কারণে -3 বসাই তাহলে আমার এটা ইম্পসিবল। ইম্পসিবল কিভাবে জিনিসটা আমরা দেখি, যদি ল্যামডার মান আমরা -3। আচ্ছা 2 বসালে মোর দেন 1 সলিউশন কিভাবে আসে? আচ্ছা যদি 2 বসাই, 2 বসাইলে মোর দেন কিভাবে আসে আমি দেখাই আগে। যদি আমরা 2 বসাই তার মানে এখানে ল্যামডা 2, এখানে 2, ঠিক আছে, এখানে 2, তার মানে 2 - 2 0, এখানে 2 - 2 0। এই জিনিসটা 0 হইছে মানে তো আমার এই পুরো লাইনটা 0 হয়ে গেছে না, কারণ ওরা গুণ আকারে আছে না, 0 এর সাথে গুণ হইলে তো সব 0 হয়ে যায়। তার মানে দেখেন 0 + 0 + 0 ইকুয়াল 0, এটা কি ইকুয়েশন? 0 ইকুয়াল 0 তো কোনো ইকুয়েশন না। তাহলে আমার এখানে এই মানগুলো বসানোর পর আমার ইকুয়েশন কয়টা হইলো? এটা আমার বাদ কইরা গেল, এটা ইকুয়েশন না, আর হইলো 2টা। আর এখানে ভেরিয়েবল কয়টা? x y z, তার মানে আমার 3টা ভেরিয়েবল আর ইকুয়েশন 2টা। তো উপরে সেটাই বলছে যে যদি ভেরিয়েবল বড় হয় ইকুয়েশনের চেয়ে তাহলে আমার ইউনিক মোর দেন ওয়ান সলিউশন। এই জন্য এটা বলছে যে ল্যামডা ইকুয়াল 2 বসাইলে আমার মোর দেন ওয়ান সলিউশন আসবে। ক্লিয়ার জিনিসটা? ভাই যে প্রশ্ন করেছিলেন ক্লিয়ার হয়েছেন কি? আচ্ছা এবার দেখেন এই নো সলিউশন কখন হয়? আমি যদি -3 বসাই, -3 যদি বসাই তার মানে এখানে -3 +3 কি হয়ে যায় 0, আর এখানে 0 হইলে পুরো জিনিসটা 0। আর এখানে যদি 2 -3 হয় তাহলে আমার পুরো জিনিসটা 5 হইতেছে। 0 ইকুয়াল 5 কি কোনোদিন হইতে পারে? এটা পসিবল না। পসিবল না। এই জন্য এটা বলছে যে যদি আমাদের x ইকুয়াল -3 হয় তাহলে নো সলিউশন থাকবে। আর এই দুইটা জিনিস যখন আমার হবে না তখন বসাবো না, তখন যে ইকুয়েশন গুলো থাকবে কিভাবে হয় তাহলে আমি দেখি। দেখেন ল্যামডা আমি যদি 2 আর -3 ছাড়া অন্য কিছু বসাই, -3 ছাড়া অন্য যা আছে আমরা তা বসাই, লাইক হচ্ছে আমি 5 বসাইলাম, তাহলে যদি 5 বসাই এখানে 5, এখানে 5, এখানে 5, লাস্ট লাইনে কি মানে এক্স এর ভ্যালু নাকি ল্যামডার ভ্যালু -3 হতে পারবে না? ল্যামডা এখানে ল্যামডা হবে, এক্স এর না, ল্যামডার ভ্যালু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দেখেন 5 যদি বসাই তাহলে 5 + 3 8 হইতেছে। দেন হচ্ছে 2 5 মানে হচ্ছে 2 - 5 মানে হচ্ছে -3, ঠিক আছে? তাহলে আমার কি আসতেছে, এখানেও কিন্তু একটা ল্যামডা আছে, ল্যামডা +4, এখানেও 5 বসাইতে হবে। না বসাইলে হয় আমরা জাস্ট এটাতেই ভেরিফাই করতে পারি যে এখানে কি হইতেছে জিনিসটা। আচ্ছা
দেখেন তাহলে কি হইল 5 প্লাস 3 8 আর এখানে 2 মাইনাস 5 মানে মাইনাস 3 মানে মাইনাস গুণ করলে কি আসতেছে মাইনাস 24 আসে নাকি এই জিনিসটা ঠিক আছে মাইনাস 24 জেড ইকুয়াল 2 মাইনাস 5 মানে কি মাইনাস 3 তার মানে মাইনাস 24 জেড ইকুয়াল মাইনাস 3 এটা কিন্তু একটা ইকুয়েশন বলতে পারি আমরা কারণ জেড এর ভ্যালু আমি এখান থেকে বের করতে পারবো মাইনাস 3 মাইনাস 24 এটাকে আমরা ইকুয়েশন বলতে পারি না তার মানে দেখেন আমি 5 বসাইলে এটা আমার একটা ইকুয়েশন হইতেছে এটা ইকুয়েশন এটাও ইকুয়েশন তিনটা ইকুয়েশন আমার ভেরিয়েবলও তিনটা তার মানে আমার ইকুয়েশন ইকুয়াল যদি ভেরিয়েবল নাম্বার হয় যেমন এখানে যা বললাম এই যে নাম্বার অফ ভেরিয়েবল নাম্বার অফ ইকুয়েশন সমান হলে আমার ইউনিক সলিউশন এই জন্যই এখানে আনসারটা এরকম আসছে আশা করি জিনিসটা ক্লিয়ার আর কোয়েশ্চন থাকলে বলতে পারেন এই মেথ আসবেই আসবে আমার কাছে যতটুকু মনে হয় সিটিতে দিছে স্যারও বারবার বলে দিছে এটা ক্লিয়ার হয়ে নেন যদি কারো প্রশ্ন থাকে বলেন আদারওয়াইজ অন্য মেথে যাই আচ্ছা এটাও সেম এটা প্র্যাকটিস মানে আগেরটার মতোই ঠিক আছে জাস্ট এখানে কিছু ভ্যালু চেঞ্জ করছে এটা সবাই প্র্যাকটিস করে গেল এটা আচ্ছা এখন হচ্ছে উপরে যে আমরা ম্যাথটা করে আসলাম এই ম্যাথটা হচ্ছে আমাদের তো আগে ডিরেক্ট ইকুয়েশন দেওয়া ছিল ওই হ্যাঁ এখানে ডিরেক্ট আমার ইকুয়েশন দেওয়া ছিল বাট ইকুয়েশন না দিয়ে এরকম ভাবে দিতে পারে এই যে এরকম ভাবে হ্যাঁ এরকম ভাবে দিতে পারে এইখান থেকে আমাদের ইকুয়েশন বের করতে হবে দেন আমরা উপরে যা করছি সেম কাজগুলো করতে হবে ইকুয়েশন কিভাবে বের করতে হবে আমরা দেখি ফার্স্ট অফ অল দেখেন এখানে আমার এই কি বলে এই স্কয়ারটার মধ্যে দেখেন একটা ভ্যালু এটা আসতেছে এটা ভিতরে ঢুকতেছে মানে ভিতরে যেগুলো এন্ট্রি হইতেছে আর যেগুলো বের হইতেছে দুইটা সমান যেমন আমার 125 প্লাস ঢুকতেছে কি কি 125 আর হইলো 350 ইকুয়াল কি বলতে পারি না x1 প্লাস x4 কারণ ধরেন একটা রাস্তা দেয়া হ্যাঁ লাইক হচ্ছে যারা আইটিভি তে গেছেন দেখবেন হ্যাঁ যখন হচ্ছে এই যতগুলো মানুষ ভিতরে ঢুকতেছে ফাইনালি দিন শেষে গিয়ে তো সেম ততগুলো মানুষের বের হওয়ার কাউন্ট এবং ভিতরে ঢোকার কাউন্ট সেমই হবে তাই না হ্যাঁ যেমন এই যে রাস্তা দিয়ে আমার এই মানুষগুলো এন্ট্রি করতেছে আবার এটা দিয়ে বের হয়ে যেতেছে তার মানে এন্ট্রি করা মানুষগুলোর যোগফল এবং বের হওয়া মানুষগুলোর যোগফল সেম হবে না এই জন্য আমরা এখানে লিখতে পারি এরকম ভাবে যে এই এন্ট্রি করা মানুষগুলোর যোগফল বের হওয়া মানুষগুলোর যোগফল সমান এভাবে সেম এখানে যেমন লিখতে পারছি এইখানেও সেম দেখেন এখানে ঢুকতেছে x1 হ্যাঁ এদিকে ঢুকতেছে x2 আর বের হইতেছে 225 বের হইতেছে 400 তার মানে 225 প্লাস 400 ইকুয়াল কি লিখতে পারি না x প্লাস x2 এই সি এর দিকে দেখেন এখানে এন্ট্রি করতেছে 800 এখানে এন্ট্রি করতেছে 250 এখানে বের হইতেছে x2 এখানে বের হইতেছে x3 তার মানে আমি বলতে পারি না 800 প্লাস 250 ইকুয়াল x2 প্লাস x3 এখানে কি কারো কনফিউশন আছে এই জিনিসটা না বলতে কিন্তু ইকুয়েশন বের করতে পারবেন না ইকুয়েশন বের না করতে পারলে সামনের প্রসিডিউর গুলো তো আগাইতে পারবেন না আচ্ছা যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমরা ইকুয়েশন কিভাবে বের করতে হবে বুঝে ফেলছি এই যে এখানে সেম ইকুয়েশন গুলোই বের করছে এখানে একটা ইকুয়েশন পেলাম হ্যাঁ যেমন এখানে x1 আর x4 এর ভ্যালু আছে এই জিনিসটারে কি আমরা এইভাবে লিখতে পারি না x1 প্লাস 0 প্লাস 0x4 আমার কি কোনো ভ্যালু চেঞ্জ হইতেছে আমার ইকুয়েশনের কোনো স্টেট চেঞ্জ হইতেছে না এই জন্য আমার ফাইনাল এটা একটা ইকুয়েশন এটা একটা ইকুয়েশন এটা একটা এই জিনিসটারে আমি সেম আমাদের উপরে যেমন দেয়া ছিল আগের ম্যাথে হ্যাঁ এই যে এইভাবে আমরা লিখলাম লেখার পরে এবার আমাদের আগের মতো সেম আমার কাজ হইতেছে কি
আমাদের যেই এই নিচের ভ্যালুগুলোর জিরো বানানো, আমাদের হচ্ছে মিডল কোনটা, এইটা, সরি এইটা, হ্যাঁ দেখেন। তাহলে আমার এইগুলোর জিরো বানানো, মানে ওভারঅল হচ্ছে আমার সবগুলো ভ্যালুর জিরো বানাইতে হবে, যেগুলো জিরো নাই জিরো বানাইতে হবে। এই যে দেখেন এখানে ফাইনালি জিরো বানানো হয়েছে, তাহলে 4টা আর এখানে 3টা লেখছে কেন? ইকুয়েশন তো 4টা, এখানে একটা মিস করে ফেলছে। ভাই ওই যে দেখেন একটা ইকুয়েশন থেকে একটা ইকুয়েশন বিয়োগ যায়, 900 দুইবারই আছে। ও এল আচ্ছা, থ্রি এল হ্যাঁ 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 হ্যাঁ, এটা আর এটা দুইবার, ঠিক আছে ভালো জিনিস বলছেন। এই দুইবার দেখে একবার লেখছে, এটা আমরা করতে পারি, হ্যাঁ। তাহলে এই জন্য 3টা হয়ে গেছে। আচ্ছা 3টা হয়েছে। এবার আমাদের প্রশ্ন কি করছে, প্রশ্নে বলছে যে ফাইন্ড x1 x2 x3 x4। তাহলে x1 কিভাবে বের করি? আমরা যদি x4 এর স্যার বললো কি যে আমরা যে কোনো একটা জিরো ধরে নিব বা আমাদের মন মতো ভ্যালু ধরে নিব, ঠিক আছে, মানে যেই ভ্যালুটা বসাইলে আমার সবগুলো আদার্স ভ্যালুগুলো বের হয়ে যায় ইজিলি, সেটাই আমরা বসাবো। তাহলে x4 ইকুয়াল আমরা 0 ধরলাম। x4 ইকুয়াল যদি 0 ধরি, x3 কি আসতেছে, x2 কি আসতেছে, x1 কি আসতেছে বের করতে হবে, বললাম। x4 যদি কোনো কারণে আমরা 100 ধরি, তাহলে বাকি ভ্যালুগুলো কি আসতেছে সেটা বের করতে হবে। তাহলে x4 যদি আমাদের a ধরি, তাহলে কি আসতেছে, এই এতটুকু বের করে দিতে হবে। এটা হলো 1 নাম্বার কোয়েশ্চন। আর বাকিগুলো হচ্ছে, ও আচ্ছা, ফার্স্টে তো x1 বেরই করে ফেলছি, x1 x2 x3 x4, যেমন ফার্স্টে বের করলাম এইখানে বের করলাম, এইখানে। আচ্ছা তারপর কি আসছে, তারপর বলছে ফাইন্ড দা ম্যাক্সিমাম লিমিট অফ 3 ভেরিয়েবলস। এইটা স্যার বলছিল যে করাইছিল না, এটা আমাদের বাদ দিয়ে দিছিল সম্ভবত। পরে হচ্ছে x4 0 বসাইলে কি হয়, 100 বসাইলে কি হয়, এগুলো তো আমরা বের করছি, আর এটা বাদ দিয়ে দিছিল, তাই না? স্যার বলছিল কি কারণে, যে আমার যতটুকু মনে পড়ে যে এটা লাগবে না এরকম কিছু, বা পরে করাইছি কিনা আমি জানি না। তাহলে এটাও গেল, আরো প্রশ্ন থাকলে বলতে পারেন। ভাই x4 ইকুয়াল a ধরছে কেন বলতে পারেন? মানে এখানে জাস্ট বোঝানোর সুবিধার্থে আর কি, যেমন হচ্ছে দেখেন আমার x0 বসাইলে আমার একটা ভ্যালু আসতেছে, হ্যাঁ, মানে এটার হচ্ছে আপনার একটা ডাইনামিক ওয়েতে রিপ্রেজেন্ট করার জন্য আর কি। যেমন দেখেন আমি যদি 100 বসাই আমার একটা ভ্যালু আসতেছে, যদি আমি x4 এর ভ্যালু 500 বসাই একটা ভ্যালু আসতেছে, x4 এর ভ্যালু যদি আমি 1000 বসাই একটা ভ্যালু আসতেছে। তার মানে আমার x4 এর ভ্যালু a বসাইলে আমি কিন্তু একটা মানে স্ট্যাটিক একটা ইকুয়েশন পাইতেছি, যেখানে আমি জাস্ট খালি এর মানগুলো চেঞ্জ হবে। আচ্ছা বুঝতে পারছি, একটা ইকুয়েশন টাইপের বানানোর জন্য আর কি এরকম। হ্যাঁ হ্যাঁ, ইকুয়েশন টাইপের বানানোর জন্য, হ্যাঁ just। ঠিক আছে। চলো তারপর হচ্ছে এখানে বলা হচ্ছে কেইলেই হ্যামিল্টন থিওরিয়াম, এটা। আচ্ছা এখানে আমরা ডাইরেক্ট ম্যাথ দেখে নেব। আচ্ছা আমাদের হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, হ্যাঁ, এই ম্যাট্রিক্সটা কেইলেই হ্যামিল্টন কিনা এটা ভেরিফাই করতে হবে। তাহলে কেইলেই হ্যামিল্টন কখন হয়, যখন এই ম্যাট্রিক্সটারে আমরা এই আকারে লিখব, হ্যাঁ, এই আকারে লেখার পরে আমাদের যে ইকুয়েশনটা বের হবে, হ্যাঁ, ইকুয়েশনটা বের করার পরে দেন হচ্ছে আমাদের ইকুয়েশনটার, যেমন এখানে a3 আসছে, আমি আগে একটু জাস্ট একটা সিম্পল একটা ওভারভিউ দেই, মানে কেইলে হ্যামিল্টন জিনিসটা কি। তাহলে a3 মানে কি, a এর 3 বার গুণ করা, a ইনটু a ইনটু a। 2 মানে কি, a স্কয়ার মানে a এর 2 বার গুণ করা, আর এর সাথে 15 এর সাথে এর গুণ করা। মানে সবগুলো কাজ করার পরে যদি আমি দেখি যে আমার হচ্ছে ম্যাট্রিক্সটা 0 ইকুয়াল 0 আসছে, তাহলে এটা আমার কেইলে হ্যামিল্টন। আচ্ছা এবার ফার্স্টে থেকে আসি। আচ্ছা ফার্স্টে আমার ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটা আমার লিখতে হবে কেইলে হ্যামিল্টন ভেরিফাই করার জন্য এই ম্যাট্রিক্সটা আমার এইভাবে লিখতে হবে, হ্যাঁ, এটা হচ্ছে ল্যামডা i মাইনাস a। তাহলে আমরা i ইকুয়াল এই ম্যাট্রিক্সের ম্যাথের মধ্যে তো আমরা সবাই জানি যে i মিন্স হচ্ছে, যদি কি বলে, আবার যদি 3 ইনটু 3 ম্যাট্রিক্স হয়, তার মানে যে এরকম 3টা 1 থাকবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি এক্স্যাক্টলি কিওয়ার্ডটা আমার মাথায় আসতেছিল না, আইডেন্টিটি ম্যাট্রিক্স করে এটা।
আইডি। তো যদি আপনার 3 ইনটু 3 থাকে তাহলে আপনার এখানে তিনটা মানে এই রোটাতে হচ্ছে আপনার 1 থাকবে, বাকিগুলো 0 থাকবে। যদি 2 ইনটু 2 থাকে তাহলে 1 0 0 1 এরকম আর কি। তাহলে ল্যামডা ইনটু আইডেন্টিটি ম্যাট্রিক্স যেহেতু আমার এই ম্যাট্রিক্সটা 3 ইনটু 3, তার মানে আমার অবশ্যই 3 ইনটু 3 এর একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স লাগবে। এই জন্য আমরা 3 ইনটু 3 এর আইডেন্টিটি ম্যাট্রিক্সটা এখানে আমরা লিখছি, সাথে ল্যামডা আছে। মাইনাস কি ছিল? মাইনাস ছিল এ, জাস্ট এর লিখে দিচ্ছি। তাহলে দেখেন ল্যামডারে যদি আমি সবগুলোর সাথে গুণ দেই, হ্যাঁ, ল্যামডারে যদি গুণ দেই, এখানে ল্যামডা, এখানে ল্যামডা, এখানে ল্যামডা, বাকিগুলো তো 0ই থাকবে। এবার আমার ল্যামডা বাদ, গুণ করে ফেলছে যেহেতু আমার ল্যামডা বাদ এখানে নাই। তার মানে এবার আমি বিয়োগ করব ল্যামডা মাইনাস 1, ল্যামডা মাইনাস 1, ল্যামডা মাইনাস সরি 0 মাইনাস 2, মাইনাস 2, 0 এই 0 মাইনাস 3, মাইনাস 3, আবার 0 মাইনাস 2, মাইনাস 2, তারপর 1 সরি ল্যামডা মাইনাস 1, ল্যামডা মাইনাস মাইনাস 1 এই জন্য হয়ে গেছে ল্যামডা প্লাস 1, ঠিক আছে। তারপর 0 মাইনাস 1, মাইনাস 1, তারপর 0 মাইনাস 3, মাইনাস 3 পাইলাম, তারপর এই 0 মাইনাস 1, মাইনাস 1 পেলাম। এখানে 1 মাইনাস সরি ল্যামডা মাইনাস 1, এই জন্য ল্যামডা মাইনাস 1। এই বিয়োগ তো বুঝেনি, ম্যাট্রিক্সের বিয়োগ একদম ইজি, এটা তো সবাই বুঝেন, সমস্যা নেই। গেল এটা। এবার দেখেন ওই যে আমরা পরে আসছি না একবারে ফার্স্টের দিকে, কি বলে এই ডিটারমিনেন্ট বের করছি না, টু ফ্যাক্টর বের করে ম্যাট্রিক্সের, আমরা জাস্ট এখানে ডিটারমিনেন্ট বের করছি। একটা ম্যাট্রিক্স, আমরা এই ম্যাট্রিক্সটা পাইছি, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করছি, ডিটারমিনেন্ট বের করার পরে আমার এই ইকুয়েশনটা আসে। এই ইকুয়েশনটা যেমন হচ্ছে আমার ফার্স্টে ডিটারমিনেন্টে কি ছিল, এটারে আমার এখানে রাখবো, তারপর আমার এই রো আর এই কলাম বাদ দিয়ে দিব, তাকে আমার এতটুকু, এই যে আমার এতটুকু এখানে লেখা হয়েছে। তারপর আমি মাইনাস দিব, যেহেতু আমাদের একটা কি বললাম একটা সিরিজের মতো কাজ করে, এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে আঁকা। এবার যদি আমি এটা ধরি, তার মানে এটা বাদ থাকবে আমার এই এতটুকু আর এতটুকু। এই যে দেখেন এই জিনিসটা মিলাই দেখেন, ম্যাথ করার সময় দেখবেন এভাবে মিলে যাবে। তো ফাইনালি গুণফল যোগফল যা যা করা লাগে এখানে করার পরে আমার এই ইকুয়েশনটা আসবে। এই ইকুয়েশনটারে আমরা ইকুয়াল 0 লিখতে পারি, ঠিক আছে। এই যে এটা আমরা ডাইরেক্ট 0 লিখতে পারি। 0 লেখার পরে দেখেন এই যেহেতু আমার ল্যামডা আছে, হ্যাঁ, ল্যামডা আমি এতে কনভার্ট করে ফেলবো। এখানে বলছে নাও অর্ডার টু ভেরিফাই কেইলি হ্যামিল্টন থিওরেম উই হ্যাভ টু শো দ্যাট, মানে জাস্ট আমি ল্যামডার জায়গায় এ বসাই দিই, যেহেতু আমার ম্যাট্রিক্স এ আছে, ল্যামডা ম্যাট্রিক্স ল্যামডা তো নাই আমার কাছে আছে এ, এই জন্য জাস্ট ল্যামডার জায়গায় এ বসাইয়া দিছি, এই যে এখানে। এবার দেখেন এ কিউব মানে কি, এ কিউব মানে এই এ রে 3 বার গুণ করা। এই যে দেখেন ফার্স্টে এ ম্যাট্রিক্স তো আছে, আমি পাইলাম, হ্যাঁ আমাদের দিয়ে দিছিল। তারপর এ স্কয়ার মানে কি, এ রে 2 বার গুণ করা, এই যে সেম ম্যাট্রিক্স রে 2 বার গুণ করছে, কইরা আমার এই ম্যাট্রিক্সটা আসছে। এ কিউব মানে কি, এ স্কয়ারের সাথে এ রে আবার একবার গুণ করে দিলে কিউব হয়ে যাইতেছে। যেমন এই ম্যাট্রিক্সটা আছে এটা, এটার সাথে এ রে আবার গুণ করতেছে, আমার ফাইনালি এটা আসবে। এবার আমার কি, আমরা এ কিউব বের করছি, এ স্কয়ার বের করছি, 15 এর সাথে এর গুণ দিয়ে বের করছি, 15 এর সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর গুণ দিয়ে আমরা সবকিছু বের করছি। করার পরে আমাদের কি এ কিউব ছিল এই ম্যাট্রিক্সটা, এই যে এটা, এ স্কয়ার ছিল এই ম্যাট্রিক্সটা, এই যে এটা, তারপর 15 এর সাথে এর গুণ করছি, এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছে, তারপর 15 এর সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স রে, এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স রে গুণ করছে। এবার হচ্ছে জাস্ট আমার বিয়োগের কাজ, এই সবগুলো ম্যাট্রিক্স রে বিয়োগ করব। এই যে দেখেন এখানে বিয়োগটা করছে, বিয়োগ কিভাবে করতে হবে অলরেডি আপনারা পারেন। দেন হচ্ছে বিয়োগ করার পরে দেখবেন যে আমার ম্যাট্রিক্সটা সবগুলো 0 হয়ে গেছে। যদি 0 হয় তাহলে এটা কেইলি হ্যামিল্টন থিওরেম মেইনটেইন করে, না হলে করে না। শেষ, এতটুকু। কারো কি কোয়েশ্চেন আছে এখানে? ভাই 59 টা দেখেন আইডেন্টিটি ম্যাট্রিক্স না, কিন্তু 59 মাইনাস 59। এটা তাহলে এখানে মিস্টেক, হ্যাঁ, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, এখানে 0 হবে। এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে না? হ্যাঁ হ্যাঁ আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। এই যে দেখেন এখানে Okay. 59 লেখা, কিন্তু আই মানে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটাই বলতেছি। আচ্ছা এটা হয়তো উনি একটু মিস্টেক করছে, জানি। ওকে, তাহলে এখানে আর আশা করি আর কারো কোয়েশ্চেন নাই, গেল এটা। তারপর হচ্ছে
এটাও সেম ম্যাথ, ঠিক আছে, সেমই তো সেমই, হ্যাঁ, জাস্ট করার প্র্যাকটিস করার জন্য দিয়ে নম্বর। আচ্ছা গেল সবগুলো আমরা সব ম্যাথে করে রেখেছি, নতুন জাস্ট লাস্টে একবার লাস্ট ক্লাসে একটা ম্যাথ করাইছিল, ওইটা আমি নিজে নিজে করছি, স্যার করাইছিল, নোট করছিলাম, দেন আমি বাসায় করছি, এই ম্যাথটা দেখাই। আইগেন ভেক্টর আইগেন ভ্যালু এটা সম্ভব হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আইগেন ভেক্টর আইগেন ভ্যালু তো এই নোটে ছিল না, না করি নাই, ঠিক আছে। না না এই দুটো নাই এটা। গ্রুপে একটা পিডিএফ দিছিল আইজেন ভেক্টর আইজেন ভ্যালুর, এটা খোলো তো। আচ্ছা আইগেন ভেক্টরটাই যে আমার এখানে আছে, গ্রুপে দেখবো তাহলে, আমার এখানে আছে, এটাই দেখি, সমস্যা নাই। এই যে। আচ্ছা আইগেন ভেক্টর আর আইগেন ভ্যালু বের করার জন্য আমাদের ফার্স্টে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবো, যে বলবো যে এই ম্যাট্রিক্স থেকে আমাদের আইগেন ভেক্টর আইগেন ভ্যালু বের করো, ঠিক আছে। আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করার জন্য আমাদের ফার্স্টে এই যে আগের মতোই সেম ল্যামডা আই মাইনাস এ এই ফর্মে লিখতে হয়। এই ফর্মে লিখতে গেলে আমার ল্যামডা থাকবে, দেন হচ্ছে যেহেতু আমার এই ম্যাট্রিক্সটা 2 × 2, এই জন্য আমার 2 × 2 একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স লাগবে। তো ল্যামডা ইনটু আইডেন্টিটি ম্যাট্রিক্স মাইনাস আমাদের যে এটা দেওয়া ছিল, ঠিক আছে। তারপর সেম আগে আমরা এই কাজগুলো করে আসছি অলরেডি, যেমন ল্যামডার আমি সবার সাথে গুণ দিছি, এই জন্য এখানে ল্যামডা চলে আসছে, এখানে ল্যামডা চলে আসছে, আর এখানে যা আছে তাই। তাহলে ল্যামডা -2, এই যে ল্যামডা -2, 0 - 3 -3, 0 - 1 এই জন্য -1, ল্যামডা -4 এই জন্য ল্যামডা -4, ঠিক আছে গেল। এই এরপর হইতেছে আমাদের কাজ হইতেছে এই জিনিসটারে গুণ কইরা দেওয়া, এই যে এইভাবে এইভাবে গুণ কইরা দেওয়া, ঠিক আছে। এটারে গুণ করলে আমার ল্যামডা -2 ল্যামডা -4 দেন মাইনাস, কারণ -1 -3 গুণ করলে +3 হইতেছে, আর যেহেতু আমরা এখানে মাইনাস চিহ্নটা আমাদের ক্যালকুলেশনের চিহ্ন, কি বলে ফর্মুলার সাইন আর কি, মাইনাসটা, তো 3 আসলো। এবার দেখেন এই -2 -4 এ গুণ করলে মানে ওভারঅল গুণ করলে আমার এই ইকুয়েশনটা আসছে, হ্যাঁ। এটারে যদি আমি শর্ট ফর্মে নিয়ে আসি ল্যামডা স্কয়ার মাইনাস 6 ল্যামডা প্লাস 5, দেন হচ্ছে মাহফুজ এটা। ভাই, হ্যাঁ ভাই। এই জায়গায় এই যে -3টা আসছে, যে আমরা যে আগে গুণ করতাম না, গুণের ক্ষেত্রে বড় সংখ্যার সহগ নিতাম, খেয়াল আছে? ছোটবেলায় যে আমরা গুণ করতাম, এটা এই হ্যাঁ, ক্ষেত্রে হবে, এটা সূত্রের মাইনাস না। আচ্ছা দেখেন এখানে আমি বলি জিনিসটা, তো এটা আমরা যখন ম্যাট্রিক্সে গুণ করি, যেমন উপরেরটা নিচেরটা গুণ করলাম, দেন মাইনাস এই পাশেরটা গুণ, রাইট। আচ্ছা দেখেন আমি এই পাশে গুণ করে বসায় দিছি, বসাইলাম। হ্যাঁ এবার মাইনাস আর এই মাইনাস কিন্তু প্লাস হয়ে গেছে গা, আমার এখানে হ্যাঁ দুটা হ্যাঁ গুণ করলে কি আসতেছে এবার 3, আর এই যে মাইনাসটা রইছিল মানে মাইনাস, ধরেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট কিভাবে লেখ জিনিসটা আমি এইখানে দেখাই একটু, হ্যাঁ। জিনিসটা ধরেন হচ্ছে মাইনাস -3 ইনটু -1, তার মানে মাইনাস, আর এইখানে মাইনাস মাইনাস গেল গা 3, এই যে আমার -3, বুঝতে পারছেন? এটা হচ্ছে ফর্মুলার মাইনাসটাই মূলত, ও ও আচ্ছা আচ্ছা, আমি মনে হচ্ছে অন্যটা। ঠিক আছে। তাহলে আমি ওকে ভাই। পাইলাম এই জিনিসটা পাইলাম, ল্যামডা স্কয়ার মাইনাস 6 ল্যামডা প্লাস 5। এবার জাস্ট আমি 0 দিয়ে ইকুয়েশন আকারে করব, দেন হচ্ছে আমরা মিডল ফ্যাক্টর করি না, জাস্ট মিডল ফ্যাক্টর, আর কিছুই না। এখানে মিডল ফ্যাক্টর করে আমি জাস্ট হচ্ছে ল্যামডার ভ্যালুটা বের করব। তাহলে এখানে পরে হচ্ছে আপনার গেল এটা, আচ্ছা হ্যাঁ। এবার দেখেন আমি ল্যামডার ভ্যালু মিডল ফ্যাক্টর করে 5 পাইছি, 1 পাইছি। এবার হচ্ছে আমার এই ফর্মে আমি যে আগে যে ম্যাট্রিক্সটা পাইলাম, হ্যাঁ, যেমন হচ্ছে একটু এই দিকে দেখেন, এই যে এইখানে যেটা পাইছিলাম এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার সাথে আমার গুণ করতে হবে এই যে x1 x2, যেহেতু আমার কি বলে কি ওই ল্যামডার মান দুইটা আসছে সম্ভবত, এই কারণে এখানে x1 x2 ছিল, ল্যামডার মান দুইটা আছে, নাকি হচ্ছে 2 × 2 ম্যাট্রিক্স, এটা কি কারণ 2 × 2 ম্যাট্রিক্স, 2 × 2 ম্যাট্রিক্স। আচ্ছা এই জন্য তাহলে x1 x2 আসছে, 0 0 আসছে, এইভাবে এই ফর্মে সাজাইতে হবে, আমাদের একটা ইকুয়েশন বের করতে হবে। দেন এই ইকুয়েশনের মধ্যে এই যে ফুল জিনিসটার মধ্যে আমি ল্যামডার মান 5 আর 1 পাইছি না, একবার 5 বসাবো, একবার 1 বসাবো। 5 বসায়া দেখবো যে আমাদের 5 বসায়া যদি দেখি, দেখেন তাহলে ল্যামডার মান 5 - 2 3, দেন হচ্ছে ল্যামডার মান
5 মাইনাস 4 1। এই যে দেখেন মান বসাই আমার এই জিনিসটা আসছে, আসার পরে আমি গুণ করে ফেলবো। হ্যাঁ, গুণ করলে 3 ইন্টু x1, এই যে 3x1 মাইনাস মাইনাস 3x2, সরি 3 ইন্টু x1 প্লাস, গুণ করার সময় কিন্তু প্লাস হয়, মাইনাস হয় না। 3 ইন্টু x1 প্লাস মাইনাস 3x2, তো মাইনাস 3 আর x2 গুণ করলে তো মাইনাস 3x2 হয়, আর প্লাস আর মাইনাস তো মাইনাস, এই জন্য এটা আসছে। আর 0 ইকুয়াল 0, নিচেরটাও সেম। মাইনাস x1 মাইনাস 1 ইন্টু x1, এই যে মাইনাস 1 ইন্টু x1 প্লাস 1x2 জাস্ট x2 ইকুয়াল 0। এবার দেখেন এই যে ইকুয়েশনটা বের হইছে, এখানে আমি আমার মতো একটা মান বসাবো, x1 এর অথবা x2 এর মান ধরে নিব, ধরে নিয়ে বাকি যেটা আসে এইটাই x2। ধরেন আমি যদি x2 এর মান এখানে 1 ধরছে, তার মানে x1 এর মান আমি 1 পাবো। হ্যাঁ, তাহলে 1 1 এখানে মাইনাস আসলো বেশি, এটা তো না মাইনাস না, এটা 1 1 এই। তাহলে দেখেন x এর মান 1 পাইছি, x1 এর মান 1 পাইছি, x2 এর মান 1 পাইছি, তার মানে হইতেছে এটা করসপন্ডিং। এই ল্যামডা যখন 5 হবে তখন আমার আইগেন ভেক্টরটা হইব এরকম। তাহলে ল্যামডা যখন 1 হবে তাহলে আমার আইগেন ভেক্টর কি হবে, সেম আগের মতো ক্যালকুলেশন করবেন, দেখবেন যে হচ্ছে 1 মাইনাস 3। এটা আমার মনে হয় ডিফারেন্ট হইতে পারে এক একজনের, কারণ এইখানে দেখেন আমি x2 ইকুয়াল 1 ধরে নিছি, এই জন্য আমার এটা আসছে। কেউ যদি x2 ইকুয়াল আদার্স কিছু ধরে তাহলে আদার্স কিছু আসতে পারে। ঠিক আছে, ওকে, এটা কি বুঝছেন? সবার ক্লিয়ার? হ্যাঁ, বুঝছি বুঝছি। এটা যদি হয় আইগেন গেল, দেন হচ্ছে লাস্ট ক্লাসে আরেকটা ম্যাথ করেছিল, হ্যাঁ, আমাদের বের করা, বেসিস বের করা। একটা ভেক্টর থাকবে, ওই ভেক্টরের বেসিস এন্ড ডাইমেনশন বের করা। ফাইন্ড দ্য বেসিস, এই যে এখানে ফাইন্ড বেসিস এন্ড দ্য ডাইমেনশন, একদম লাস্ট ক্লাসে করেছিল সম্ভবত এই ম্যাথটা। ঠিক আছে, তাহলে আমার ভেক্টরটা কিভাবে দেওয়া আছে, এখানে কিন্তু ভেক্টরের মতো দেওয়া নাই, জাস্ট ভ্যালুগুলো, এই যে এটা একটা ভ্যালু, এটা একটা, এটা একটা, জাস্ট আমি ম্যাট্রিক্স আকারে সাজাবো। ওই যে আমরা করে আসছি না এচেলন ফর্মে, যেখানে যেমন আমার নিচের গুলো 0 বানাইতে হবে, এই যে এইগুলোর আমার 0 বানাইতে হবে, 0 বানাবো আমি, শেষ পর্যন্ত যখন 0 হয়ে যাবে তখন ফাইনাল যে ম্যাট্রিক্সটা থাকবে, নন জিরো যে ম্যাট্রিক্সটা থাকবে, যেমন এটা নন জিরো কলাম, এটা নন জিরো, সরি নন জিরো রো, এটা নন জিরো রো, তার মানে নন জিরো রো কয়টা, দুইটা, এটা এটা একটা, এটা একটা, তার মানে নন জিরো রো দুইটা, এই দুইটা রো রে আমি লিখবো, আর আমার ডাইমেনশন হবে 2, যেহেতু নন জিরো রো দুইটা এই জন্য আমার ডাইমেনশন 2। এতটুকু ম্যাথ, একদমই জীবন। কারো কি কোয়েশ্চেন আছে এখানে, দেখেন তো। ভাই লাস্টের দুইটা ম্যাথ একটু গ্রুপে দিয়ে। হ্যাঁ, আমার হচ্ছে এখানে সবগুলো আমি দিয়ে দিছি অলরেডি গ্রুপে, দেওয়া হয়ে গেছে, এই যে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, সবাই আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। হ্যাঁ, আর এতটুকুই, আর তো মনে হয় না ম্যাথ আছে, আমার কাছে এতটুকুই ছিল। আসিফ ভাই, ম্যাথ কি আর আছে? আর তো দেখি নাই ভাই। হ্যাঁ, আমারও মনে হইলো তাই, অনেকে না, বলছে 10টা এগুলাই, আর তো কিছু পাইনি আমি। হইলো তো আলহামদুলিল্লাহ। এগুলো ঠিক আমি আছে, ড্রাইভের গেলাম। লিংকটা গ্রুপে দিয়ে দিতেছি। অবুজ ভাই, কালকে আপনার ইয়াস নাকি অফিস আছে? হ্যাঁ ভাই, কালকে অফিস আছে, আমি 2:30টার দিকে লিভ নিব, নিয়ে দেন হচ্ছে পরীক্ষা হলে যাবো। 3টায় না পরীক্ষা আমাদের? 3 পরীক্ষা। অফিস কোন জায়গায়? আমার হচ্ছে ভাই, আমি মানে হাইব্রিড অফিস, তো মানে ওই বাসায় বসেও করতে পারি, অফিসে যাইতে পারি, তো কালকে বাসায় করব, দেন হচ্ছে পরীক্ষার সময় লিভ নিব। আচ্ছা, আচ্ছা, এই আর কি। ওকে ভাই, ঠিক আছে তাহলে। ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ।